আজকের পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে প্রথম ইউনিট টেস্ট তার ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তোমাদের যেহেতু 15 নম্বরের পরীক্ষা হয়, সেহেতু 15 নম্বরের প্রশ্নপত্রই রয়েছে এটা এখানে দেখো, আর সময় থাকে কিন্তু 30 মিনিট। ঠিক আছে, তো এই যে ইতিহাস প্রশ্নপত্র যার প্রথম যে নির্দেশটি রয়েছে সেটি আগে ভালো করে পড়ে নাও। নির্দেশ দেওয়া রয়েছে এখানে যে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এই হচ্ছে তোমাদের নির্দেশ। 4টে প্রশ্ন রয়েছে এই এমসিকিউ, যেখানে 4টে করে অপশন পাবে। তো প্রথম প্রশ্ন দেখে নাও, হরিপুরা কংগ্রেসের অধিবেশন হয়েছিল মানে কত সালে? 1936, 1938, 1942 এবং 1957। সঠিক উত্তর হবে 1938 খ্রিস্টাব্দ। 76-এর মন্বন্তর হয়েছিল 1176 বঙ্গাব্দ, যেহেতু বাংলার সাল দেওয়া রয়েছে, আর যদি ইংলিশটা দেওয়া থাকতো তাহলে হতো 1770 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন রয়েছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। যদি বলে কত সালে? 1784 সালে 15ই জানুয়ারি। নেক্সট, হেইলবেরি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা, মাদ্রাজ, লন্ডন এবং বোম্বাইতে। সঠিক উত্তর হয়ে যাবে হেইলবেরি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল লন্ডনে। নেক্সট প্রশ্ন, যে এই যে 4টে তোমাদের এমসিকিউ প্রশ্ন কমপ্লিট হলো, এরপরে তোমাদের রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, কিন্তু 2 দাগের ক্ষেত্রে রয়েছে। তাহলে প্রশ্ন, 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কি নামে একটি ইতিহাস বই লিখেছেন? এর উত্তর লিখবে হিতোপদেশ ও রাজাবলি। দেখো উত্তরটি আমি ওখানে লিখে দিয়েছি, তোমরা এটা দেখেও কিন্তু লিখে নিতে পারো। এবং 2 নম্বর প্রশ্ন, সত্যবিলোপ নীতির প্রবর্তন করেছেন লর্ড ডালহৌসি। বাংলা প্রেসিডেন্সিকে দুর্গ প্রেসিডেন্সি বলা হতো এক সময়। এটা কি লিখবে, মানে কোন দুর্গ প্রেসিডেন্সি? তাহলে বাংলা প্রেসিডেন্সিকে কিন্তু সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো এক সময়। ঠিক আছে, এরপরে কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মেলানো। দেখো রয়েছে যে ইলতুৎমিশ কয়স্তম্ভে, এবং ক্ষয়স্তম্ভের সঠিক উত্তর হবে সুলতানা রাজিয়া। এটা হবে সুলতানা রাজিয়া। ঠিক আছে, সুলতানা রাজিয়া। ইলতুৎমিশ এখান থেকে হবে সুলতানা রাজিয়া। লর্ড কর্নওয়ালিস, এক্ষেত্রে তোমরা কিন্তু অ্যান্সার করে দেবে চিরস্থায়ী বন্দোবস্ত। আর রেগুলেটিং অ্যাক্ট, এটা করবে যে রেগুলেটিং অ্যাক্ট করবে যে 1773 খ্রিস্টাব্দে। কমপ্লিট হলো। এরপরে তোমাদের দেখো যে পার্টগুলো রয়েছে এখানে, যে অতি সংক্ষিপ্ত উত্তর দাও মানে 4 দাগে। ঠিক আছে, 2 মার্কসের প্রশ্ন, যে কোনো একটা লিখতে হবে 3টে প্রশ্নের মধ্য থেকে। প্রশ্ন কি কি রয়েছে সেগুলো আগে দেখে নাও। যে পিটের ভারত শাসন আইন, মুঘল সাম্রাজ্যের অবনতির 2টো কারণ, আর সাম্রাজ্যবাদ কাকে বলে। এই 3টের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে, 4 নম্বর 2 নম্বর। এরপরে 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। এটা 3 নম্বরের প্রশ্ন। কি কি প্রশ্ন? প্রশ্ন এখানে রয়েছে দেখো, ইজারাদারি ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থা এবং মেকলের প্রতিবেদন। তো এই 3টের মধ্যে থেকে তোমাকে একটা বেছে লিখতে হবে, যার নম্বর কিন্তু তুমি পাবে 3। এই হচ্ছে সমস্ত প্রশ্নপত্র আমি আলোচনা করলাম। পরবর্তী ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।